আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ ৩১ আগস্ট ২০২৫। দুনিয়ার সবচেয়ে বড় বড় খবরের কাগজ ও পোর্টাল থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ আজ আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আজ সবার নজর কেড়েছে। আজকের খবরে আমি আপনাদেরকে দেখাবো আইডিএফের জন্য নতুন অপারেশন পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদে। বহু সেনা নিহতের খবর। ৪ ইসরায়েলি সেনা নিখোঁজ, ধরে নিয়ে গেছে হামাস। হ্যানিবল প্রোটোকল সক্রিয় করা হয়েছে। ক্ষয়ক্ষতি বাড়তে দেখে ইসরায়েলি সেনারা এখন যুদ্ধবিরতির দাবি করছে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা প্রধান সরকারি সিদ্ধান্তে অসন্তুষ্ট। বড় ফাটল তৈরি। ইরানে মোসাদের অবস্থা টলমলে। আইআরজিসি আরও বেশ কিছু গুপ্তচরকে গ্রেফতার করেছে। রাশিয়ার ইউক্রেনের উপর তীব্র হামলা, অসংখ্য ঘরবাড়ি ও কারখানা ধ্বংস। শুরু করছে আজকের একটি বড় খবর দিয়ে। আইডিএফ চিফ হার্জি হালেভি নিজেই এক সপ্তাহ আগে স্বীকার করেছিলেন, নতুন সামরিক অভিযান শুরু করা মানে মৃত্যুর জালে আটকা পড়া। এখন সেই কথাই বাস্তবে পরিণত হয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। গাজা সিটির আল জেইতুন এলাকায় দাউ দাউ করে জ্বলতে থাকা লড়াই ইসরায়েলি সেনাদের প্রবলভাবে কাঁপিয়ে দিয়েছে। একজন সৈন্য নিহত, ১১ জন আহত, আর ৪ জন এখনও নিখোঁজ। এসব বিষয়ে নানা রকম খবর আসছে, কারণ সংখ্যা ক্রমাগত বদলাচ্ছে। ইসরায়েলের মিডিয়াও মানছে যে এটি ৭ অক্টোবরের পর সবচেয়ে কঠিন সংঘর্ষ। আনাদোলু এজেন্সির রিপোর্টে বলা হয়েছে, লড়াই এতটাই প্রবল, এতটাই ভয়ঙ্কর যে ইসরায়েল প্রকাশনা নিষিদ্ধ করেছে। অর্থাৎ সংবাদে সেনাদের ব্যর্থতা যেন ফাঁস না হয়, তাই খবর প্রকাশ বন্ধ। কিন্তু বাস্তব ময়দানে সত্য চাপা থাকে না। আল কাসাম ব্রিগেড সাফ ঘোষণা করেছে, যারা ভুলে গেছে আমরা মনে করিয়ে দেব, মৃত্যু অথবা গ্রেফতার। ৪ নিখোঁজ সেনা সম্ভবত এখনও হামাসের হাতে। লড়াকুরা তাদের ধরে নিয়ে গেছে। এ নিয়ে খবরের পরের অংশে আপনাদেরকে দেখাবো। সেনাদের ধরে নিয়ে যাওয়ার ভয়ে ইসরায়েল হয়তো কুখ্যাত হানিবেল প্রোটোকল পর্যন্ত সক্রিয় করেছে। অর্থাৎ নিজেদের সৈন্য জীবিত বন্দী হওয়ার আগেই তাদের ঝুঁকিতে ফেলা বা হত্যা করে দেওয়া। এটাকে হানিবেল ডিরেক্টিভ বলা হয়। এই পুরো খবরটাই আনাদোলু এজেন্সিতে প্রকাশ করা হয়েছে, যেখানে আরও লেখা হয়েছে যে আল কাসাম ব্রিগেডের কমান্ডার আবু উবাইদা আগেই স্পষ্ট বলেছিলেন, গাজা দখলের স্বপ্ন ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য ধ্বংস ডেকে আনবে। আমাদের এলাকায় যে আসবে সে হয় মরবে, নয়তো বন্দী হবে। আজ থেকে রাত পর্যন্ত আরও অনেক কিছু ঘটতে চলেছে এবং বিভিন্ন খবর দ্রুত সামনে আসছে। দ্বিতীয় খবর দেখুন। জর্ডানের রোয়া নিউজ জানি মিডিয়ার সূত্রে বড় খবর এসেছে। গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি সেনাদের উপর একটি বড় ও গুরুতর নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে, যেখানে বহু ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং ডজনখানেক আহত হয়েছে। দেখুন, খবর ভিন্ন হয়ে গেছে। এখন বহু সেনার নিহত হওয়ার সংবাদ আসছে। এটিকে ইসরায়েলের জন্য বড় ধাক্কা হিসেবে বর্ণনা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনি মুকাওয়ামা তথা প্রতিরোধ আন্দোলন ২৯ ও ৩০ আগস্ট রাতের অন্ধকারে নাইট ভিশনের মাধ্যমে ইসরায়েলি সেনাদের গতিবিধি শনাক্ত করে এবং তাদের ফাঁদে ফেলে। তারপর সেখানে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। রোয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হিব্রু মিডিয়া জানাচ্ছে এই যুদ্ধে আহত ইসরায়েলি সেনাদের অবস্থা আশঙ্কাজনক থেকে শুরু করে অত্যন্ত গুরুতর। একই সাথে বহু ইসরায়েলি সেনার নিহত হওয়ারও নিশ্চিত তথ্য এসেছে। ১-২ সেনা নয়, বহু সেনা নিহত হওয়ার দাবি করা হয়েছে। অর্থাৎ গাজার জেইতুন এলাকায় সংঘটিত এই ভয়াবহ লড়াই ইসরায়েলি বাহিনীর জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে। আরও একটি বড় খবর দেখুন। রোয়া নিউজ চ্যানেলের সূত্রে খবর প্রকাশিত হয়েছে যে গত ২৯ আগস্ট রাতে গাজা সিটিতে হওয়া হামলায় অর্থাৎ অ্যাম্বুশের পর বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিখোঁজ হয়েছে, যাদের খোঁজ এখনও মিলছে না। বলা হচ্ছে হামাসের লড়াকুরা ওই সেনাদের ধরে নিয়ে গেছে। রোয়া নিউজ লিখেছে, হিব্রু মিডিয়া আউটলেটগুলোর মতে এ হামলা হঠাৎই শুরু হয়েছিল। প্রথমে অ্যাম্বুশ থেকে প্রচণ্ড গুলিবর্ষণ হয়, এরপর দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে। পরে ইসরায়েলি বাহিনী রেইনফোর্সমেন্ট পাঠায়, আরও সেনা আসে এবং আহত সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে আনা হয়। সব পত্রপত্রিকার রিপোর্টগুলো বলছে, এ হামলায় অন্তত ৪ জন ইসরায়েলি সেনা বন্দী হয়ে থাকতে পারে। তাদেরকে হামাসের আল কাসাম ব্রিগেড অপহরণ করে নিয়ে গেছে। যদি এটি সত্যি প্রমাণিত হয়, তবে সরাসরি প্রভাব পড়বে ভবিষ্যতের যে কোনো যুদ্ধবিরতির চুক্তির উপরে। কারণ এখন হামাসের হাতে জীবিত বন্দীর সংখ্যা বেড়ে যাবে এবং তারা আরও শক্তিশালী অবস্থান থেকে নিজেদের শর্ত চাপাতে পারবে। এই ঘটনা ইসরায়েলের জন্য শুধু সামরিক ক্ষতি নয়, বরং এক বিরাট লজ্জার কারণ। এত বিশাল কাহিনী, লাখ লাখ সৈন্য, ট্যাঙ্ক, কামান, তার উপর ড্রোন আর ফাইটার জেটস নজরদারি করছে। তারপরও যদি তাদের সৈন্য যুদ্ধক্ষেত্রে বন্দী হয়, তবে আন্তর্জাতিক মঞ্চে আইডিএফের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আরেকটি খবর হলো, গাজা সিটির জেইতুন এলাকায় হওয়া ভয়াবহ হামলার পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত কঠোর বার্তা দিয়েছে। সেখানে লেখা হয়েছে, আমরা তাদের মনে করিয়ে দিচ্ছি, যারা ভুলে যায় মৃত্যু অথবা বন্দিত্ব। এ বার্তার মানে হলো, ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলের অভিযানে হয় মরবে, নয়তো হামাসের হাতে বন্দী হবে। মৃত্যু অথবা বন্দিত্ব।
এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন হিব্রু মিডিয়া রিপোর্ট করেছে যে জেইতুন এলাকায় কাসাম ব্রিগেড ওঁত পেতে রাখা অ্যাম্বুশ হামলায় ইসরায়েলি বাহিনীকে বড় ক্ষতি করেছে এবং সত্যি যদি এই ক্ষতি আল কাসাম করে থাকে তবে তারা ইঙ্গিত দিচ্ছে আমরা আগেই বলেছিলাম এখনো সময় আছে এই মিশন বন্ধ করো। এবার আসি আরেকটি বড় খবরে। ইসরায়েল থেকে খবর আসছে ক্ষয়ক্ষতি বাড়তে দেখে ইসরায়েলি সেনারা যুদ্ধ চালিয়ে যাওয়ার বদলে যুদ্ধবিরতির পরিকল্পনা করছে। ইসরায়েলের ভেতরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। দ্য টাইমস অব ইসরায়েলের রিপোর্টে বলা হয়েছে রোববার হতে চলা সিকিউরিটি ক্যাবিনেট মিটিংয়ে ইসরায়েলি শীর্ষ প্রতিরক্ষা প্রধানরা একসাথে ইসরায়েলি মন্ত্রীদের কাছে অনুরোধ করবেন যে তারা গাজা সিটিতে নতুন বড় আক্রমণের বদলে বিদ্যমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে অনুমোদন দেন। আক্রমণ না চালান, সিজফায়ার করুন। ইসরায়েলি শীর্ষস্থানীয় পত্রিকার রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি আর্মির চিফ হার্জি হালেভি, ইয়াদ জামির, মোসাদ ডিরেক্টর ডেভিড বার্নিয়া এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তাজসি হানেগবি সবাই একই সুরে সিজফায়ার করানোর কথা বলেছেন। শুধুমাত্র শিনবেটের অ্যাক্টিং চিফের অবস্থান এখনও পরিষ্কার হয়নি। সিকিউরিটি মহলের দাবি হামাসের পক্ষ থেকে ইতিমধ্যেই অনুমোদিত এই চুক্তিটাই সেই ডিল যার জন্য ইসরায়েল মাসের পর মাস চাপ সৃষ্টি করেছিল এবং নিজেরাই আলোচনায় বসেছিল। এখন যখন এই অফার টেবিলে রয়েছে, হামাস রাজি আছে, তাহলে প্রশ্ন উঠছে ইসরায়েলি ক্যাবিনেট কেন এই নিয়ে গুরুত্ব দেখায়নি এবং এখনও পর্যন্ত বৈঠক ডাকেনি। সিকিউরিটি চিফদের মতে এই সময় সিজফায়ার ও বন্দীদের মুক্তি চুক্তিতে রাজি না হওয়ার মানে জিম্মিদের জীবনের সঙ্গে এক ভয়ঙ্কর জুয়া খেলা এবং নিশ্চিতভাবে হেরে যাওয়া। অর্থাৎ ইসরায়েলি শীর্ষ প্রতিরক্ষা প্রধানরা আজকের বড় মিটিং সিকিউরিটি ক্যাবিনেট বৈঠকের আগে গাজায় সিজফায়ার করানোর দাবি তুলতে পারেন, কারণ তারা বুঝে গেছেন গাজার যুদ্ধ জেতা এখনও ইসরায়েলের জন্য সহজ নয়, যেমনটা গত 2 বছরেও সহজ ছিল না। এতে বিশাল ক্ষতির মুখোমুখি হতে হবে, সেনাদের দিক থেকেও আবার বন্দীদের প্রাণের দিক থেকেও। সরকার আর সেনাবাহিনী আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। এবার আসি ইরানের খবরে, যেখানে মোসাদের অবস্থা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। IRGC ঘোষণা করেছে যে তারা 8 জনকে গ্রেফতার করেছে। এই 8 জনের বিরুদ্ধে সন্দেহ রয়েছে যে তাদের সম্পর্ক ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে। ইরানি মিডিয়ার খবর অনুযায়ী এই লোকদের বিরুদ্ধে অভিযোগ তারা সংবেদনশীল সামরিক ঘাঁটির মানচিত্র এবং শীর্ষ কমান্ডারদের তথ্য ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করেছিল। এরা অর্থের জন্য নিজেদের বিবেক বিক্রি করেছে। IRGC জানাচ্ছে এরা অনলাইনে মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। তাদের ইরানের উত্তর পূর্বাঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে। এরা তাদের পরিকল্পনা কার্যকর করার আগেই তাদের কাছ থেকে লঞ্চার, বোমা, মাইন এবং ফাঁদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এবার আসি রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবরে। ইউক্রেনের উপর রাশিয়া এক ভয়াবহ হামলা চালিয়েছে। 1 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছে রাশিয়া গত শুক্রবার গভীর রাতে সেন্ট্রাল ও সাউথ ইস্ট ইউক্রেনে ব্যাপক হামলা চালায়। এতে অন্তত 1 জনের মৃত্যু হয়েছে এবং 16 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জন শিশু রয়েছে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস বলছে রাতের অন্ধকারে রাশিয়া প্রবল মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। জাপোরিজিয়া অঞ্চলে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ক্যাফে সার্ভিস, স্টেশন এবং শিল্প কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্য যে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দিপ্রোভস্ক অঞ্চল ফ্রন্টলাইন থেকে দূরে ছিল। এই এলাকা এতদিন যুদ্ধের বাইরে ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নিজেদের বক্তব্যে ইউক্রেন সরকারও স্বীকার করেছে যে রাশিয়ান সেনারা ইতিমধ্যেই এই অঞ্চলে প্রবেশ করেছে। অন্যদিকে রাশিয়ার দাবি তাদের বাহিনী এখানে মজবুত অবস্থান গড়ে তুলেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন।